হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা রিটাচিং করতে পারেন না তাদের জন্য, কারণ আজকে আপনাদের একদম রিটাচিংয়ের অ্যাডভান্স ক্লাসটা দেখাবো। আপনারা ফটোশপের যে কোনো ভার্সনই ইউজ করেন না কেন, আপনারা রিটাচিং করতে পারবেন। আজকের রিটাচিংটা করা হবে মূলত আপনার স্পট হেলিং ব্রাশ টুল এবং হেলিং ব্রাশ টুলের মাধ্যমে। তো ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের পিকচারকে আপনারা কিভাবে একদম ক্লিন ভাবে রিটাচিং করতে পারবেন। মানে এই ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার লাইফে আর কখনো রিটাচিংয়ের উপর কোনো ক্লাস দেখা লাগবে না। তো বুঝতেই পারছেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। তো আপনি ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা সর্বপ্রথম এর একটা কপি নিব। আমি সবসময় আপনাদের বলবো, আপনারা যে কোনো কাজই করেন না কেন, আপনারা অরিজিনাল যে লেয়ারটা আছে এই লেয়ারে কখনো কাজ করবেন না, আপনারা এটার একটা কপি নিয়ে নেবেন। তো আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম। তো কপি নেওয়ার পরে এখানে আমি হেলিং ব্রাশ স্পট হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্রাশটাকে ছোট বড় করে এক একটা করে স্পটগুলোকে প্রথম সরিয়ে নেব। তারপর আছে আপনার প্রপার রিটাচিংটা করব। তো আমাদের সর্বপ্রথম যতটুকু সম্ভব এই দাগগুলা রিমুভ করা, এটা হচ্ছে আপনার স্পট হেলিং ব্রাশ টুলের মাধ্যমে। তো আমি এখান থেকে শুরু করি। এভাবে ছোট বড় করে, বড় দাগ হলে ব্রাশটাকে বড় করবেন আর ছোট হলে ছোট করবেন। তো এইভাবে আস্তে আস্তে করে আপনার এই মুখের যত স্পটগুলো আছে এগুলাকে আপনার মোটামুটিভাবে রিমুভ করতে হবে। তো আমি ভিডিওটা এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, যাতে করে ভিডিওটা অনেক লং না হয়, কারণ এটা করতে অনেক সময় লাগবে। তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই কিন্তু আমি স্কিনের যে ডাস্টগুলো ছিল সেগুলো রিমুভ করে ফেলছি। তো এই সম্পূর্ণ রিমুভ করেছি, এটা শুধুমাত্র স্পট হেলিং ব্রাশ টুলটা ইউজ করে। হেলিং ব্রাশ টুলটা আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে ব্রাশ অপশন আছে এখানে আপনারা হার্ডনেস কখনো 100% দিবেন না। তাহলে কি হবে, এখানে যে ক্লিক করবেন এই ক্লিক করা চিহ্নটা কিন্তু রাউন্ড হিসেবে দেখা যাবে। এখানে আপনারা 50 থেকে 70-র ভিতরে রেখে কাজ করার চেষ্টা করবেন। আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই 70% দিয়ে কাজ করি। এবং এইখানে এই যে অপশনটা এটা 25% যেন থাকে, এটা আর কোনো চেঞ্জ করবেন না। এটা করার পরেই কিন্তু আপনারা কাজ করবেন। আর এখন দেখতে পাচ্ছেন এই ধরনের এখানে কিছু দাগ রয়েছে এবং এখানে কিছু দাগ রয়েছে। এটা আসলে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করলে হবে না। এখন আমি এটাকে রিমুভ করার জন্য এখান থেকে হেলিং ব্রাশ টুলটা নেব। তো হেলিং ব্রাশ টুলটা নেওয়ার পরেও আপনারা এখানে দেখবেন যে ব্রাশের হার্ডনেসটা ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, এখান থেকেও আমি 70% করে দিলাম। তারপরে এখানে যে অপশনগুলা যেভাবে আছে আপনারা ঠিক সেভাবেই রাখবেন। তো রাখার পরে আমি ব্রাশটাকে একটু ছোট করছি। তো আমি চাচ্ছি এইখানের যে কালারটা আছে এই কালারটা ইউজ করতে। তো আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন আমি এইখানে আস্তে আস্তে ক্লিক করতেছি। তো ক্লিক করলে আমার ওইখানের কালারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইখানের যে কালারটা আছে এখানে আমি ফিল করে ফেলছি। এখন এই পাশের অংশটাকে আমি এই হেলিং ব্রাশ টুলের মাধ্যমে এটা পরিষ্কার করব। তো আমি এখান থেকে এইখানের যে স্কিন টোনটা আছে এই টোনটাকে আমি সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার জন্য আমি ব্রাশটাকে একটু ছোট করছি। ছোট করে এখান থেকে আমি এই করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানের দাগগুলো মোটামুটি ক্লিন হয়েছে। এখন এইখানে যেটা আছে এটা এখান থেকে নেবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এবার আমি এখান থেকে এটার অপশনটা 50% দিয়ে দেবো, কারণ এখানে আমি 70% এখানে অ্যাপ্লাই করব না, আমি 50% অ্যাপ্লাই করব। ব্রাশটা একটু বড় করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাগটাও দূর হয়েছে। এখন আমি এইখানে
হালকা একটু কালো দাগ আছে, এটাও আমি এখান থেকেই করব। তো আমি আবার অল প্রেস করে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিলাম। এই কালারটা আমি এখানে বসিয়ে দিই। তো এখন কিন্তু আমার ব্রাশটা 50% সফটনেসে আছে। হেলিং ব্রাশ টুল আর হচ্ছে আপনার স্পট হেলিং ব্রাশ টুলসের মাধ্যমে আমি একটু জুম করে দেখাই। আগের ফেক্সটা এই ধরনের ছিল, এখন এটাকে আমি এরকম করে ফেলছি। এখন হচ্ছে মূলত রিটাচিংয়ের কাজটা আসবে। আপনারা অবশ্যই, আমি আবারও বলছি যে ব্রাশটা যখন হেলিং ব্রাশ টুল এবং স্পট হেলিং ব্রাশ টুল যখন আপনারা ইউজ করবেন, তখন এখানের যে অপশনগুলো এইগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখন আমি এটার আরও 2টা লেয়ারকে কপি করব। তো আমি কন্ট্রোল যে প্রেস করে আর 2টা লেয়ার নিয়ে নিলাম। তো 2টা লেয়ার নেওয়ার পরে আমি এই 2টাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করি। তো আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে এবং এটাকেও সেমভাবে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম। তো কনভার্ট করার পরে আপনারা এই প্রথমটার এই যে চোখটা আছে আইটা, এটা বন্ধ করে দেবেন। দেওয়ার পরে এই সেকেন্ড লেয়ার আপনারা একটু ভালো করে ফলো করে দেখুন। এইটাকে সিলেক্ট রাখা অবস্থায় আপনারা চলে আসবেন ফিল্টারে আসার পরে বিলারে আসবেন, বিলারে আসার পরে গ্রোশন বিলারে চলে আসবেন। তো আসার পরে এইখানে বিলার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের পিকচারের উপর ম্যাটার করবে। তো আমার এই পিকচারটা মোটামুটি যে স্কিনটা আছে, আমি যদি বিলারটা 8 থেকে 10-এর ভিতরে রাখি তাহলে স্কিনটা মোটামুটি বেটার আসবে। আর আপনাদের পিকচার যদি আরও বেশি বাজে অবস্থা হয় তখন কিন্তু আর একটু বিলার বেশি রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে অলমোস্ট 10 দিয়ে দিলাম বিলার, 10 বিলার দিয়ে দিছি এখানে। তো 10 দেওয়ার পরে আবার এইখানের যে আইটা আছে এই চোখটাকে আমি শো করলাম। তো শো করার পরে আবার এই লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে দেখেন নর্মাল আছে, এই অপশনে আসার পরে এখান থেকে আমরা এই যে ভিদিক লাইট যে অপশনটা আছে এই লাইট অপশনটা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করলে আমার পিকচারটা এরকম আসবে। আসার পরে আমরা আবার ফিল্টারে আসব। ফিল্টারে আসার পরে এখানে যে আদার্স অপশন আছে, আদার্স অপশন আসার পরে যে হাই পাস এই অপশনটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এইখানে যত বাড়াবেন তত এই হাই পাসটা কমবে, আর এইখানে যত কমাবেন তত হাই পাসটা বাড়বে। তো সবসময় চিন্তা করবেন আপনার পিকচার অনুযায়ী 2 থেকে 5 হাই পাসের ভিতর। তো আমি এটা হাই পাসটা অলমোস্ট এখানে আমি 2 রাখলাম। হাই পাসটা আমি 2 দিয়ে এটাকে ওকে করলাম। তো এটা প্রিভিউ দেখতে পাচ্ছেন, এটা হাই পাস ইউজ করার আগে থাকবে এরকম, হাই পাস ইউজ করলে এরকম হয়ে যাবে। তো আমি এটাকে ওকে করলাম। তো ওকে করার পরে আমি এই 2টাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে 2টাকে সিলেক্ট করলাম। দেখেন এই 2টা সিলেক্ট হওয়া অবস্থায় আপনি যদি এখানে প্রেস করেন তাও গ্রুপ হয়ে যাবে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করলেও গ্রুপ হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করে এটাকে একটা গ্রুপ করলাম। তো গ্রুপ করলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা গ্রুপ হয়ে গেছে। তো নিচের যে লেয়ারটা এটা সেমভাবেই থাকবে। আমরা যদি এটা বন্ধ করে দিই, দেখেন এটা হচ্ছে নিচের লেয়ার আর এটা হচ্ছে উপরের লেয়ার। এখন আপনারা কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা আপনাদের কিবোর্ডের অল্ট কিটাকে প্রেস করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কস অপশনটা আছে, এটাকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাক একটা অপশন চলে আসছে। তো আসার পরে আপনারা এখানে খেয়াল করবেন, এইখানে উপরে যে ফরগ্রাউন্ড কালারটা আছে এটা যেন হোয়াইট থাকে। এটা কিন্তু এইভাবে ব্ল্যাক থাকলে হবে না, আর এটা হোয়াইট রাখতে হবে। আর এইভাবে আপনি কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করলে হোয়াইট এবং ব্ল্যাকটা চেঞ্জ করতে পারবেন। তো এই অপশনটাকে আপনারা হোয়াইট রাখবেন। রাখার পরে এখন আপনারা ব্রাশ টুলে চলে আসবেন। তো ব্রাশ টুলে আসার জন্য এটা হচ্ছে ব্রাশ টুল, আসার জন্য আমি কিবোর্ড থেকে বি প্রেস করলাম। তো বি প্রেস করার পরে আপনারা এখানে ব্রাশের যে হার্ডনেস যেটা আছে এটা আপনারা অলমোস্ট 70% রাখবেন বা 100% রাখতে পারেন। 100% রাখলাম। রাখার পরে এখানে ফ্লোটা আপনারা কম রাখবেন। তো আমি ফ্লোটাকে 50% রাখলাম, আর এখানে ব্রাশের যে হার্ডনেসটা আছে এটাকে আমি 100% রাখলাম। তো রাখার পরে এখন আমি ব্রাশের সাইজটাকে ছোটো বড়ো করে এখানে অ্যাপ্লাই করব। তো আপনারা সুন্দর করে আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাপ্লাই করছি।
সুন্দর করে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার উপর অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা একটু বেশি অ্যাপ্লাই হয়েছে, কারণ আমি এখানে ব্রাশের হার্ডনেসটাকে 100% করছিলাম। আপনারা এখান থেকে 50% অথবা 70% করে কাজ করবেন। তো আমি এখানে সাপোজ 70% রাখলাম। আর যেখানে স্কিন, যেমন আপনারা এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে এটাকে খুব কমিয়ে দিবেন। এটাকে আমি ধরেন 15% দিয়ে তারপরে এখানে অ্যাপ্লাই করছি। তো এখানে অ্যাপ্লাই না করলেও সমস্যা নেই, কারণ এখানে তো কোনো স্পট ছিল না। আমার ব্রাশের হার্ডনেসটা এখানে বাড়ানোর কারণে স্কিনটা বেশি আপনার হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। তো সে কারণে আমি কি করব, এখানে যে অপাসিটি অপশন আছে এটাকে কমিয়ে দেবো। তো আমি যদি অপাসিটি একবারে কমিয়ে দিই তো আগের মতো থাকবে। তো আমি এখান থেকে আস্তে আস্তে বাড়িয়ে দেখব যে অপাসিটি কত পর্যন্ত বাড়াইলে জিনিসটা ফেসটা পারফেক্ট থাকে আর কি। অলমোস্ট আপনারা আপনাদের চোখে যেটা ভালো লাগবে সেই অপশনটা রাখবেন আপনারা। তো আমি এখানে অলমোস্ট 50% রাখলাম অপাসিটি, কারণ এটা আপনারা অপাসিটিটা মেনটেন করবেন এবং এই হার্ডনেসটাকে কমিয়ে কাজ করবেন। 50% রাখলেও হবে। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আমরা যদি এখানে চোখটাকে বন্ধ করি, আগে ছিল এরকম, এখন পিকচারটা এরকম হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটা স্ন্যাপশট নেব, মানে স্ক্রিনশট নেব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা যেটা করবেন, আপনাদের কিবোর্ড থেকে Ctrl+Shift+Alt প্রেস করে প্রেস করবেন একসঙ্গে। তো দেখতে পাচ্ছেন একটা লেয়ার চলে আসছে। তো এই পুরো বিষয়টার উপর একটা লেয়ার চলে আসছে। তো তারপরে এইগুলাকে আপনারা আলাদা একটা গ্রুপ করে রাখবেন, অথবা চাইলে ডিলিট করেও দিতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত ডিলিট করে দিই। ডিলিট করলে দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা ছিল হচ্ছে এরকম, এখন হচ্ছে এরকম। এখন আপনারা এই কালারটাকে কিভাবে ম্যানেজ করবেন। তো কালারটা ম্যানেজ করার জন্য আপনারা এখানে এই অপশনটা আসবেন। আসার পরে এখান থেকে যে লেবেল অপশনটা আছে লেবেলটাকে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে এইটাকে বাম দিকে দিবেন, হালকা দিবেন, তাহলে ফেসটা একটু হোয়াইট হবে। আর এইটা ডান দিকে দিবেন, তাহলে হচ্ছে আপনার হালকা একটু ব্ল্যাক টাইপের হবে। তারপরে এখান থেকে যে কার্ভ অপশনটা আছে এটা নেবেন। নেওয়ার পরে এইখানে লিখে হালকা একটু চাইলে বাড়াবেন, বাড়ায় তারপর আবার এটাকে হালকা একটু নিচের দিকে নেবেন। তো নিচের দিকে নেওয়ার পরে আবার একটা স্ন্যাপশট নিচ্ছি, মানে স্ক্রিনশট। আপনার কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift প্রেস করলে আর একটা স্ন্যাপশট হয়ে গেল। তো আমি এখন এইগুলাকে আবার ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরোপুরি কিন্তু প্রপারলিভাবে রিটাচিংটা হয়ে গেছে। এখন আমার পিকচারটা আগে ছিল এই ধরনের, এখন এই ধরনের হয়ে গেছে। তো আমি আরও রিটাচিংয়ের অনেক বিষয়গুলো আছে, সেগুলো আমি দেখালে আমার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। কারণ এখানে আপনারা লিপস্টিকের কালারটা যদি পরিবর্তন করতে চান সেটাকে কিভাবে করতে পারবেন, এবং দাঁতের হোয়াইটনেসটাকে যদি আপনারা ম্যানেজ করতে চান সেটাকে কীভাবে করবেন, এবং এটার গায়ে যদি কোনো পোশাক থাকতো, পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো, সেইগুলোকে কীভাবে কালার ম্যানেজ করবেন, এই বিষয়ের উপর আমি নেক্সট আর একটা ক্লাস নিয়ে আসবো। আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, তাহলে সেই ভিডিওটা যখন আপলোড করব তখন আপনি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের রিটাচিংটা কীভাবে করতে হয়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খোদা হাফেজ।